আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন শুরুতে রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। মোটামুটিভাবে কিছু রান্নাবান্না করে নিয়েছি, আর সেই সাথে রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম। ভীষণভাবে এলোমেলো আছে, তবে ডাইনিংয়ের উপরে দেখেন একেবারে নদী ভাঙ্গা মানুষের মতো সব কিছু কিন্তু এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইগুলো কেন আছে এই তো দেখতেই পাচ্ছেন। রান্নার যে কিচেন র্যাকটা সেই র্যাকটা আমি কিন্তু আসলে সরিয়ে ফেলেছি, কারণ এটা ধুয়ে নিতে হবে। যদিও বা অনেক পুরানা হলেও কিন্তু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে তো আর নিজের কাছে ভালো লাগে না। দেখতে যদিও অপরিষ্কার মনে হয়, আসলে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছু বের করে রেখে তারপরে কিন্তু আমি এটা সাবান দিয়ে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে এখানে এনে রেখে দিয়েছি। এখন পানি ঝরে শুকিয়ে গেলে আবার যেখানে ছিল সেখানে রেখেই যেভাবে সব জিনিসপত্র সাজিয়ে গুজিয়ে রাখি সেভাবে রাখবো। আর আজকের মতে রান্নাঘরটাও একটু হালকা পাতলা মাজা ঘষা করে নেব। তো টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় একটা ঘরের বা একটা গৃহিণীর একটা সংসারের বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু রান্নাঘরে থাকে, তবে এইটুকু জিনিস তো আর রান্নাঘরে নাই। উপরে কিন্তু আরও সানসেট আছে, সেগুলোর উপরে অনেক কিছু আছে। তো ওইগুলো ধুয়ে মুছে রেখে তারপরে আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি। শুরুতে তো দেখিয়ে দিলাম টয়লেটের ভিতরে কিছু পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এক গামলা কিন্তু এখানে আছে, তবে এগুলো কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয় নাই, তারও একটা কারণ আছে। এই যে আমি কাপড় ধুয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করছে, আর আমি কাপড়গুলো সরিয়ে দিতে পারছি না, কারণ একটু দেখে শুনেই দেই, কারণ যদি জোরে আসে তাহলে কাপড়গুলো আরও ভিজে যাবে। আর একটু পরেই দেই, তাহলে হয়তো বা বৃষ্টি যদি থেমে যায় তাহলে একবারে শুকিয়ে যেতে পারবে। আর বৃষ্টির কারণে কিন্তু গাছের পাতাগুলো এত সবুজ হয়ে আছে, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আর আমি তো খুব ভালো লাগে আমার কাছে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি সেই কারণে। আর দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু এখনও অনেক ঘোলা ঘোলা মেঘ আছে, তো বৃষ্টি কিন্তু আরও নামবে মনে হয়। যদি বৃষ্টি সরে যায় তাহলেই কিন্তু কাপড়গুলো আমি ছড়িয়ে দেব। আর ওই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি থাকলে কি হচ্ছে, মানুষের তো আর কাজকর্ম থেমে থাকে না, তো সবাই ছাতা মাথায় দিয়েই কিন্তু যাতায়াত করছে এবং দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে আমি কিন্তু আগেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো এটা হলো আমার বেডরুম, আমার বিছানাপত্র সমস্ত সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করেছি, সে কারণে কিন্তু ঘর বাড়িগুলোও সেই সাথে একটু ঝাড়া মোছা করে নিয়েছি আগেই। ছেলের রুমটাও কিন্তু সুন্দরভাবেই গুছিয়ে দিয়েছিলাম। তারপরে ছেলে এসে আর কি ল্যাপটপটা আবার বিছানার উপরে খুলে রাখলো। আর এই যে বোর্ডগুলি যে দেখছেন, এই বোর্ডগুলি হলো আমার ছেলে আসলে অনলাইনে একটু পড়ায় সেই। তো সাহেব দুপুরবেলা খেতে এসেছে, আমি তো অফ ক্যামেরাতে সমস্ত রান্নাবান্নাগুলো করে নিয়েছি, কারণ আজকে যেহেতু রান্নাঘরটাই একটু বেশি কাজ করেছি, তো রান্না আগে শেষ করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আসার সময় 2টা পেঁপে এনেছে, সেই সাথে হলো আমড়া এনেছে। আর আমড়া খেতে আমার ছেলেরা হলো ভীষণ পছন্দ করে। তো এখন পেঁপে 2টা রেখে দেব, আর এখান থেকে বেশ কিছু আমড়া আমি কেটে আমার ছেলেদেরকে দিয়ে দেব। তবে ছোট ছেলে একটু কম খেলেও বড় ছেলে ভালোই পছন্দ করে, তো বড় ছেলেকে দিয়ে দিলাম। আর বাইরে প্রচণ্ড আওয়াজ, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হলো আমি একেবারে রান্না করার যে শুকনো মরিচের গুঁড়া, তার সাথে লবণ মিশিয়ে সুন্দর করে একটা লবণ মরিচের মিক্সড বানিয়ে আমার ছেলেকে দিয়ে দেব। এইভাবে আমড়া মাখা খেতে কিন্তু ভালো লাগে, তবে আমরা কাসুন্দি দিয়ে মেখে খেলেও ভালো লাগে। তো এই মুহূর্তে আমার হাতে অত বেশি সময় নাই, সে কারণে ছেলেকে আগে একটু কেটে এইভাবেই দিয়ে দিলাম।
ছেলে খাওক, আর দুপুরবেলার খাবারটা আর একটু পরে খাবে ও। তো এখন তো ঠিক দুপুরবেলা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, সমস্ত সব কিছু অফ ক্যামেরাতে করেছি। আর আজকে ভেবেছিলাম যে ভাত খাওয়ার জন্য আলু ভাজবো। আলু ভাজা মানে আমরা কিন্তু মাছে ভাজা, আলু ভাজা বা করলা ভাজা এগুলো খেয়ে থাকি, তো সে কারণে কেটেছিলাম, কিন্তু সেই সময় আর ভাজা হয় নাই। একটু তাড়াতাড়ি করেই আর কি রান্নাঘরের কাজকর্মগুলো সারছিলাম। তো সেই আলুগুলো কী করবো, যদি নষ্ট হয়ে যায়, সে কারণে এখন একটু ভেজে এমনিই খেয়ে নিলাম বিকেলবেলা। তো ছোটো ছেলে আবার বাসায় আসার সময় এই যে দেখতেই পাচ্ছেন লাড্ডু, আর এই লাড্ডুগুলো কিন্তু আমার উদ্দেশ্য করেই আনা, কারণ ছেলেরা জানে আমি অনেক মিষ্টি জিনিস খেতে পছন্দ করি। সে কারণে বেশিরভাগ সময় আমার ছেলেরা যদি কিছু কিনে, তো আমার জন্য অন্তত পক্ষে মিষ্টি জাতীয় কিছু থাকবেই। তো আসার সময় লাড্ডু নিয়ে এসেছে, ছেলে বলল দেখলাম, এবং সেই সাথে আমি খেয়ে নিলাম। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।